তোমার এই বোন জানে বংশ পরম্পরা, ঐতিহ্য, মর্যাদা কি জানে? ওই বনিদি গয়নার ভারও বইতে পারবে? ঝুঁকে পড়বে। তাই জন্য আমি সে গয়না দিইনি। এগুলো সোনার গয়না নয়, সোনার জল করা। ঠিক যেমন আমার স্বপ্ন ছিল, আশা ছিল আমার রাজপুত্রের মতন ছেলেটার জন্য সোনার প্রতিমার মতন বৌমা নিয়ে আসবো, টুকটুকে বৌমা। আর কি এলো? সোনার জল করা। তাকে আর সোনার গয়না দিয়ে কি করে? আর তাছাড়া তোমরা যেখানে জন্মেছো, যেখানে বড় হয়েছো, বেড়ে উঠেছো, সেখানকার লোকেরা না এসব এত ভারী ভারী সোনার গয়না দেখেইনি। তারা বুঝবেই না এর কদর। কারণ তারা স্বপ্ন দেখতে জানে, কিন্তু তাদের মুরদ নেই। লোভ আছে, মুরদ নেই। তাই জন্য তারা ওই সোনার জল করা গয়না পরেই লোককে ধোকা দেয়। তা ভাবলাম যে এইসব গয়নাই দিয়ে দিই, তোমার বাড়ির লোক খুশি হয়ে যাবে, তাই না? কি হলো, হাসছো কেন? ও মানে আমাকে বিদ্রুপ করছো, তাই তো? মনে মনে ভাবছো দেখো কিরকম বোকা বানালাম। ধুরন্ধর চালাক মেয়ে একটা আমার অমন সোনার টুকরো ছেলেটাকে হাতিয়ে নিয়ে ভাবছে এবার তো আমার মৌকা। আমি সোনার সাম্রাজ্য, সোনার গয়না, সোনার আধিপত্য, সোনার সবকিছু নিয়ে নেবো, ছিনিয়ে নেবো। না, সে অধিকার আমি তোমাকে এখনো দিইনি। এখনো পর্যন্ত আমি দেখতে পাইনি সে যোগ্যতা তোমার আছে কিনা। আমার অভির পাশে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানোর মতন অন্তত এখনো পর্যন্ত দেখিনি আমি। দয়া করে একটু দাঁড়ান। এই গয়নাগুলো সোনার হোক বা সোনার জল করা, হালকা হোক বা ভারী, আমি এগুলো পড়তে পারবো না। উমা, তুই আমার কথাটা শোন। তারা আমি কথা বলছি। সন্ধ্যাবেলা যদি আপনি দেখেন এই গয়নাগুলো আমি পরিনি, আপনার হয়তো খারাপ লাগতে পারে। আপনি আমার উপর রাগ করবেন, আমাকে অপমান করবেন। বাড়ি ভর্তি এতগুলো মানুষের সামনে একটা খারাপ পরিবেশ তৈরি হবে। তাই বলছিলাম আপনি এখনই এই গয়নাগুলো আপনার সাথে নিয়ে যান, তাহলে আর আপনার আমার প্রতি কোনো আশা তৈরি হবে না। তোমার ঔদ্ধত্য আর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তোমার বুঝি জানা নেই যে এই বাড়িতে, এই বাড়ির সদস্যরা আমার সঙ্গে ওইভাবে কথা বলে না? আপনি তো আমাকে এখনো এই বাড়ির সদস্য বলে মেনেই নেননি। না মানে আপনার কাছে তো আমি এখনো এই বাড়ির সদস্য হয়ে উঠতে পারিনি। আগে আমি এই বাড়ির সদস্য হই, তারপর তো এই বাড়ির নিয়ম কানুন আমার উপর লাগু হবে। আসলে কি বলুন তো, আমি এই সোনার গয়না, শাড়ি এগুলো পরতে খুব একটা ভালোবাসি না। বিয়ের আগে মা জোর করে যেটুকু পরাতো সেইটুকুই। উমা, উমা থাক না এসব কথা, থাক না বোন। উমা দিদিভাই থাকবে কেন? দেখ, উনি তো আমাদের গুরুজন, ওনার তো সব সত্যিটাই জানা দরকার, তাই না? আসলে কি বলুন তো, এই গয়নাগুলো যদি সোনারও হতো, তাও আমি পরার আগে অনেকবার ভাবতাম যে এগুলো আমার পরা উচিত হবে কিনা। এই বাড়িতে আমি আমার জায়গাটা খুব ভালো করে জানি। আপনি বারবার দামি শাড়ি, দামি গয়না, নিয়ম কানুন
এগুলোর মধ্যে দিয়ে আমাকে বুঝিয়ে দিতে চান যে আমি আর আমার পরিবারের সদস্যরা আসলে খুব লোভী। কিন্তু একটা কথা বলি, এই দামি শাড়ি, দামি গয়না, রাজকীয় জীবনযাপন, এগুলো আমার বা আমার পরিবারের কারোরই লক্ষ্য নয়। আমার স্বপ্নটা এর থেকে অনেক আলাদা। আমার লক্ষ্য এগুলোর থেকে অনেক অনেক বড়। হ্যাঁ, এটা সত্যি যে অভিমন্যুবাবু আমাকে বিয়ে করেছেন আমার স্বপ্ন পূরণ করার জন্য, কিন্তু তার মানে এটা নয় যে আমি বা আমার পরিবারের বাকি সদস্যরা আপনাদের সম্পত্তি, টাকা পয়সা, গয়নাগাটি এগুলোর উপর লালায়িত। এগুলো আমরা চাই, এটা কিন্তু একেবারেই নয়। এমনকি এটাও নয় যে আমি অপেক্ষা করে বসেছিলাম আপনি কবে আমাকে আপনার পুত্রবধূ হিসেবে মেনে নেবেন। আমি কিন্তু অভিমন্যুবাবুকে বিয়ে করতে চাইনি, মানে আমার এরকম ইচ্ছে ছিল না। ছিল না বুঝি? তাহলে আমি সেদিন যখন বলেছিলাম এই সিঁদুর মুছে ফেলতে হবে, তখন কেন মেনে নাওনি? কেন কেন সেদিন অভিকে না বলনি? কারণ আমি অভিমন্যুবাবুকে খুব সম্মান করি। এতগুলো মানুষের সামনে আমি ওনার বিরুদ্ধে যেতে চাইনি। এই কথাটা আপনি বিশ্বাস না করলেও এটাই সত্যি। কারোর দয়ার পাত্রী হয়ে বেঁচে থাকা আমার ধাতে নেই। ক্ষমা করবেন। এই গয়নাগুলো আপনি নিয়ে যান, আমার প্রয়োজন নেই। আচ্ছা উমা, কি দরকার ছিল বলতো এই কথাগুলো বলার? সব কিছুর মধ্যে তোকে কথা বলতেই হবে, তাই না? গুরুজনের মুখের উপর তোকে কথা বলতেই হবে, তাই না? দরকার ছিল দিদি ভাই, এই কথাগুলো আজকে বলার দরকার ছিল। দিদি ভাই, এই কথাগুলো যদি আমি না বলতাম তাহলে আমাদের বাবা মাকে ছোট করা হতো। দেখ, এই বাড়ির সদস্যদের বোঝা দরকার তুই বা আমি গরিব বাড়ির মেয়ে হলেও এই বাড়ির টাকা পয়সা, গয়নাগাটি এগুলোর উপর আমাদের কারো লোভ নেই। এটা ওদের বোঝা দরকার। এই গয়নাগুলো আর এই শাড়িটাও তুই তুলে রেখে দে, আমি পরবো না। এই উমা, এই কি বলছিস তুই? তুই জানিস এই শাড়িটা বড় মা নিজে হাতে তোর জন্য কিনে এনেছে, ভালোবেসে। তুই যদি এই শাড়িটা না পরিস তাহলে বড় মার কষ্ট হবে না? তুই এটা চাস বল? অন্তত এই শাড়িটা তুই পর। আচ্ছা বেশ, এই শাড়িটা আমি পরবো, কিন্তু এই গয়নাগুলো আমি পরতে পারবো না দিদি ভাই। ঠিক আছে। কি পিসুমণি, আগ বাড়িয়ে কথা বলতে গিয়ে নিজের নাকটা কাটালে তো? ওই মেয়েটাকে না, ওই মেয়েটাকে আমি... কি পিসুমণি বলো, ওই মেয়েটাকে কি বলো? ওই মেয়েটাকে আমি কিছুতেই অভির সঙ্গে থাকতে দেব না। জানি তো, আমি তো জানি পিসুমণি, ওই মেয়েটাকে তুমি এক্ষুনি ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দিতে চাও, তাই তো? হ্যাঁ, তাই তাই। কিন্তু সেই জন্য যে তোমাকে একটু ধৈর্য ধরতে হবে পিসুমণি। এত অধৈর্য হলে যে চলবে না। তুমি যদি সবার সামনে এভাবে সবকিছু বলতে থাকো তাহলে তো সবাই ভাববে তুমি ওই মেয়েটার এগেনস্টে যেতে চাইছো পিসুমণি। তুমি ওই মেয়েটাকে এই বাড়ি থেকে ইচ্ছে করে তাড়িয়ে দিতে চাইছো। তুমি ইচ্ছে করে উমাকে
এইবারে বউ হতে দিতে চাইছো না। সবার চোখে যে তাহলে তুমি ছোট হয়ে যাবে পিসিমণি, কোনো লাভ হবে না তাতে তোমার। কিন্তু আলিয়া, তুমিও তো জানো যে ওই মেয়েটা আচমকা আমার ছেলেটার জীবনে অভিশাপের মতন নেমে এসেছে। ওকে আমি কিছুতেই থাকতে দেবো না আমার অভির সঙ্গে, না না, ওর ছায়াও পড়তে দেবো না, না। সেটার জন্য তোমাকে আমার কথা একটু শুনতে হবে যে। হ্যাঁ পিসুমণি, তাহলে দেখবে পুরো বিষয়টা একদম স্মুথ হবে। দেখো, ওকে তাড়াতে গিয়ে অভির সাথে তোমার সম্পর্কটা যাতে নষ্ট না হয়, তোমাকে তো সেই দিকটাও দেখতে হবে, তাই না? মাম্মামের সাথে ছেলের এত দিনের সম্পর্ক নষ্ট হয়ে গেলে তোমার কত বড় ক্ষতি হয়ে যাবে বলো তো? ছেড়ে দেবে তুমি অভিকে এভাবে? পিসুমণি, একটা কথা ভেবে দেখো, তুমি ছেড়ে দিলে তো অভি আরো উমার কাছে চলে যাবে। তোমার ছেলের মনটাও যে তোমাকেই বুঝতে হবে পিসুমণি। না না না, এসব তুমি কি বলছো? না না, মন বুঝতে হবে? তার মানে ওই মেয়ের হাতে আমার ছেলেটাকে ছেড়ে দেবো আমি? ওকে বিশ্বাস নেই, ও ঠিক কিছু একটা ভুলভাল বুঝিয়ে দেবে, তারপর অভিটা আমার থেকে দূরে চলে যাবে, আরো আরো বড় হয়ে যাবে। আমি পারবো না, আমি সইতে পারবো না, ওরে বাবা না। ইয়েস, সেই জন্য এমন কিছু একটা করতে হবে যাতে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। পিসিমণি, এত ইমোশনাল হলে চলবে না পিসিমণি, ব্রেনটাকে ঠিকভাবে কাজে লাগাতে হবে তো। ওই মেয়েটাকে এমন ভাবে এই বাড়ি থেকে বের করার ব্যবস্থা করতে হবে যাতে অভি এবং এই বাড়ির অন্য কেউ টেরই না পায় যে ওকে তাড়ানোর পেছনে তোমার হাত আছে। আর এই ব্যাপারে তোমার সাথে যে আমিও আছি সেটা যেন সিক্রেট থাকে। কিন্তু উমা, তুই যে গয়নাগুলো চেঞ্জ করলি না, তোকে কি বড়দি গয়নাগুলো দেয়নি? দেখ, তুই এইভাবে ওই গয়নাগুলো না পরে ফুলসজ্জার ঘরে যাচ্ছিস, দিদি ভাই কিন্তু খুব রাগ করবে, আমি বলছি তোকে। শোন, তুমি একদম চিন্তা করো না কাকিয়া, আমি মাকে সবটা বুঝিয়ে বলবো। ওকে নিয়ে যাচ্ছিস তোরা? যা। উমা, এই ছোট, ও খুব একটা গয়না পরেনি কেন? আমি তো সেটাই জিজ্ঞেস করলাম যে কেন গয়নাগুলো পরেনি। কি হয়েছে? একটু সাজলে না কেন? গয়নাগুলো পরতে ইচ্ছে করলো না বুঝি? নাকি পিসুমণি দেয়নি? না না, পিসিমণি দিয়েছেন তো, অনেক গয়না দিয়েছেন। কিন্তু কি বলতো, আমি না গয়না পরতে পারি না, মানে আমার গয়না পরতে ভালো লাগে না, তাই পরিনি। মানছি, কিন্তু আজ তোমার জীবনের একটা বিশেষ দিন। তুমি নতুন বউ, একটু গয়নাগাটি পরে সাজবে না? থাক না মা, এমনিও তো বাইরের কেউ আসছেন না, আমাদের পরিবারেরই লোকজন। আর আমি জানি, আমি গয়না পরলেও তোমরা আমাকে যতটা প্রাণ ভরে আশীর্বাদ করবে, গয়না না পরলেও করবে। সে তো করবই, কিন্তু জানো তো, এই পরিবারের কিছু নিয়ম আছে। নতুন বউকে সুন্দর করে সাজানোটাও একটা নিয়ম। আমি বুঝতে পারছি মা তুমি কি বলতে চাইছো, কিন্তু আমাদের তো খুব বেশি গয়নাগাটি নেই, তাই আমার এত গয়না পরার অভ্যেস নেই। আর আমি তো ছোটবেলা থেকেই মাঠে ঘাটে ঘুরে বেড়াতাম, খেলাধুলা করতাম। তাছাড়া এমনিতেও খুব বেশি গয়নাগাটি পরলে না আমার অস্বস্তি হয়। ছোট, এই মেয়ে পারবে এই বাড়ির উপযুক্ত বউ হতে। এই মেয়েই পারবে
এই সংসারের সবাইকে ঠিক করে বেঁধে রাখতে। চুপচাপ থাকলে হবে কি? খুব বুদ্ধি ধরে এই মেয়ে। ও খুব ভালো করে জানে সবাইকে কি করে সামলে রাখতে হয়। দেখলি তো কেমন সবকিছু সামলে নিল। আমি খুব খুশি হয়েছি মা, তোমার এই বুদ্ধিমত্তার জন্য আমি খুব খুশি হয়েছি। এইভাবেই সংসারটাকে আগলে রেখো। তোমার মধ্যে একটা ভীষণ দৃঢ়তা আছে, একটা সততা আছে, আর একই সঙ্গে কঠোর। তুমি আপোস করতে জানো না, এটাও যেমন সত্যি। তুমি কাউকে অসম্মানও করো না, এটাও সত্যি। সারা জীবন তোমার মধ্যে যেন এই মানসিকতাটা থাকে। আমি মা হয়ে তোমাকে আজ বলছি, কোনো পরিস্থিতিতে কারোর জন্যই নিজের ব্যক্তি সত্তাকে ছোট হতে দিও না। কেমন? খুব খুশি হয়েছি আমি। পিউ, যা ওকে নিয়ে যা ঘরে। হ্যাঁ যাও, চল। ছোট দাঁড়া, শোন। হ্যাঁ দিদিভাই। হ্যাঁ রে, কি ব্যাপার বলতো? ঠাকুরজি কি সত্যি গয়নাগুলো উমাকে দেয়নি? জানি না দিদিভাই। পিসিমণি, তুমি শুধু আমার কথা শুনবে, ব্যাস। যা করবে আমার সাথে আলোচনা করে করবে, ঠিক আছে? কেন পরামর্শ পরামর্শ করতে হবে কেন? আমার ওই মেয়েকে পছন্দ না, ও আমার অভির যোগ্য নয়, আমি ওকে বাড়ি থেকে বের করে দেবো। এর জন্য কথায় কথায় তোমার সঙ্গে পরামর্শ করতে হবে কেন? কেনই বা করবো? আমি কি বদমাইশি করছি নাকি? আমি জানি পিসিমণি, তুমি কারোর অ্যাডভাইস নিতে অভ্যস্ত নও। আমি বাবাকেও বলেছিলাম এই কথাটা। তোমার বাবা মানে সঞ্জয় দা? কেন এর মধ্যে তোমার বাবা আবার কোত্থেকে আসছেন? ডোন্ট মাইন্ড পিসিমণি, তুমি বোধহয় জানো বড় পেশান ড্যাডের কাছ থেকে অনেকগুলো টাকা ধার নিয়েছিল। কি কি নিয়েছিল? 11 লক্ষ টাকা ধার নিয়েছিল, তার ব্যবসার জন্য বোধহয়। পিসিমণি, তুমি জানতে না? না। ও, আমারও তাই মনে হয়েছিল জানো তো পিসিমণি। আসলে তোমার না একবার অম্বরীশ আঙ্কেলের সাথে একটা ঝামেলা হয়েছিল, তুমি তখন অম্বরীশ আঙ্কেলের থেকে টাকা নিতে চাওনি বা এরকমই কিছু একটা হয়েছিল, আমি প্রপারলি ঠিক জানি না। তো বড় পিসান ড্যাডের কাছ থেকে ধার নিয়েছিল, তাই ড্যাড বলছিল এবার টাকাটা চাইবে। আমি ড্যাডকে বললাম যে দাঁড়াও, ওয়েট করো, পিসিমণি এখন এতগুলো টাকা কোত্থেকে পাবে, তাই না? হ্যাঁ, কোত্থেকে পাবো? আর আমি তো দাদার কাছ থেকে চাইতেও পারবো না। আলিয়া, দেখো আমি তো কিছু জানি না, আমার স্বামী নিয়েছে। তোমার বাবাকে একবারটি বলবে যে একটু সময় দিতে আমাকে, আমি ঠিক একটা কিছু ব্যবস্থা আমি করে নেব, ঠিক একটা ব্যবস্থা করে নেব। আমি অলরেডি সেটা বলেছি পিসিমণি, কিন্তু কি বলতো, আগে যে ব্যাপারটা ছিল, মানে আগে ড্যাড জানতো যে আমি এই বাড়ির বউ হব, তুমিও তো তাই চেয়েছিলে, টাকাটার একটা সিকিউরিটি ছিল আর কি। কিন্তু এখন তো সেটা নেই না। ঠাকুর, যে প্রবলেমটা কোথায় আমি বুঝতে পারছি। ছেলেকে হারাবার ভয় সারাক্ষণ উমার সঙ্গে খারাপ ব্যবহার করে যাচ্ছে, কিন্তু ওর কি দোষ?
তুই বল? ও একটা বাচ্চা মেয়ে, সদ্য এই বাড়িতে পা দিয়ে উঠি, সারাক্ষণ যদি এরকম খারাপ ব্যবহার পায়, ওরও তো কষ্ট হচ্ছে, ওরও তো খারাপ লাগছে। ও পারবে আমাদের বাড়ির সবাইকে আপন করে নিতে? আমি তো এটাই বুঝতে পারছি না, আমি দুদিকটা সামলাবো কি করে। আমি ঠাকুরজির প্রবলেমটাও বুঝছি, ওদিকে অভি উমার সমস্যাটাও বুঝছি, কিন্তু যে কারণে ঠাকুরজি এগুলো করছে না, করার ধরনে কিন্তু কাজটা আরো বিগড়ে যাচ্ছে। ছোট ছেলেকে আটকাতে চাইছে তো, ছেলেকে হারাবার ভয় উমাকে সরিয়ে দিতে চাইছে ঠাকুরজি, কিন্তু এইভাবে চলতে থাকলে ছেলেকে আটকানো তো দূরের কথা, সে আরো হাতের বাইরে না চলে যায়। আলিয়া, তুমি তো আমাকে চেনো, আমাকে বিশ্বাস করো, তাই না? করো তো। অফকোর্স পিসুমণি, এ বাবা আমি তোমাকে বিশ্বাস করব না? আরে তুমি তো বোঝোই পিসুমণি, ড্যাড আমাকে নিয়ে প্রচন্ড পজেসিভ। তাই ড্যাড বলছিল যে তুমি যদি আমার কথাগুলো শুনে ঠিকঠাক মতো চলো, তাহলে বড় পেশানের টাকা শোধের ব্যাপারে এখন কিছু না ভাবলেও চলবে। দেখো পিসুমণি, আমি না ড্যাডকে একদম চটাতে চাই না, তাই আমি যা বলছি তুমি সেগুলো করে যাও, ব্যাস। ওই যে উমা খুব টেটিয়া মেয়ে পিসুমণি, ওকে একা কারোর পক্ষে সিধে করা সম্ভব নয় পিসুমণি। সো আমরা দুজনে মিলে একটা জবরদস্ত প্ল্যান করে ওকে সারা জীবনের মতো এই বাড়ি থেকে তাড়িয়ে দেব। ও কি ভেবেছে? ও ভেবেছে অভি সাপোর্ট করছে বলে ও সবকিছু করে নেবে, সবকিছুতে পার পেয়ে যাবে, আর আমরা সেই সাপোর্ট সিস্টেমটাকেই সরিয়ে নেব। খুবই ট্যাক্টফুলি ঘরে বাইরে সব জায়গায় ওকে একা করে দেব, যাতে ও নিজের থেকেই চলে যায়। কি পিসুমণি, পারবো না আমরা?